দৈনিক সংবাদ ৭১ লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া শাহী মসজিদের সামনে। এটা একটি মোগল আমলের স্থাপত্য শিল্প। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি মসজিদ এখানে। আমরা একটু আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো এই মুহূর্তে। ভিতরের দৃশ্যটাও আপনারা দেখবেন। আমরা ধারাবাহিক কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলোর যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের আজকে তৃতীয় ধাপে আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়ার শাহী মসজিদ, যেটা একটি ব্রিটিশ আমলের মোগল আমলের স্থাপত্য শিল্প। পুরো স্থাপত্য শিল্পটা আপনারা দেখছেন, সেই পুরাতন আমলের দৃশ্যগুলো এখনো এখানে জীবন্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি মসজিদের, আমাদের সাথেই থাকুন। পুরো নকশা এবং সেই ডিজাইন গুলো সেই পুরাতন আমলের, সেই মোগল আমলের এখন পর্যন্ত জীবন্ত আপনারা চিত্রগুলো দেখতে পাচ্ছেন। সুইচ কোন দিকে? আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মসজিদের ভিতরে। লাইটের সুইচ কোন দিকে? লাইটের সুইচ তো দেখছি না। আপনারা দেখছেন যে সেই জি দর্শক মন্ডলী, এখন ভিতরের দৃশ্যগুলো এখনো সেই জীবন্ত মোগল আমলের যে স্থাপত্য শিল্পের যে সেই নকশাগুলো এখনো কত জীবন্ত এখানে। আমাদেরকে সেই পূর্বপুরুষের সেই জৌলুস, সেই স্থাপত্য শিল্পের যে চিত্রগুলো, এগুলো আমাদের চোখের সামনে জীবন্তভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এখানে। এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট হিসেবেও বা স্থাপত্য শিল্পের যে পুরাকীর্তি, সেটা একটা নিদর্শন এখানে আছে। মসজিদটি অবশ্য মাঝে সংস্কার করা হয়েছে, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন মসজিদটি সংস্কার করা হলেও এর ভিতরের সেই নকশা, সেই দৃশ্যগুলো, মোগল আমলের সেই সেই চিত্রগুলোকে এখন পর্যন্ত জীবন্ত রেখেই সংস্কার করা হয়েছে। এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া বাজার থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই কুষ্টিয়া শাহী মসজিদটি। আপনারা যদি কখনো কুষ্টিয়াতে বেড়াতে আসেন, অবশ্যই এ ধরনের সুন্দর জায়গাটা বেড়াতে আসবেন এবং দেখবেন, এবং আমাদের সেই পূর্বপুরুষদের ইতিহাস, সেই ঐতিহ্যকে আপনারা স্বচক্ষে দেখার মতো এখানে দেখতে পাবেন আপনারা। এখনকার মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে মোহাম্মদ রাজীব হোসেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে ক্যামেরায় সহযোগিতায় ছিল মোহাম্মদ আকরাম হোসেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।